আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। চলো ভিডিওটা শুরু করি। তো আজ আমি হিসাব সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে এ মানে কি, এল মানে কি আর ও ই মানে কি। এ মানে হলো অ্যাসেটস মানে সম্পদ, এল মানে হলো লায়াবিলিটিস মানে দায়, আর ও ই মানে হলো অনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। তো এখানে দেখো ও ই এটাকে যদি আমরা আলাদাভাবে ভাঙি তাহলে পাবো আমরা সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। তো এটার মানে কি, সিতে মানে হলো ক্যাপিটাল মানে মূলধন, আর এ রেভিনিউ মানে আয়, আর ই এক্স মানে এক্সপেন্স মানে ব্যয়, আর ডিতে ড্রয়িংস মানে উত্তোলন। তো সমীকরণটা ভালো করে দেখো, এ ইকুয়াল টু এল প্লাস ও ই মানে এর পরিমাণ যা হবে এল প্লাস ও এর পরিমাণ সমান হবে। ঠিক আছে, মানে সম্পদের পরিমাণ যা হবে দায় আর মালিকানা সত্ত্বের পরিমাণ সেম হবে। এখন এই যে এটা একটা কিন্তু সূত্র, যে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। ঠিক আছে, মানে যদি তোমার সি থাকে মানে ক্যাপিটাল মানে মূলধন যদি থাকে তাহলে তোমার ই বৃদ্ধি পায় মানে ও ই বৃদ্ধি পায় মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর যদি আর এটাও যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর এই যে এখানে মাইনাস চিহ্ন দেওয়া ই এক্স মানে এক্সপেন্স মানে ব্যয়, যদি তোমার ব্যয় যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমে, আর উত্তোলন যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমে। এখন তোমরা বলতে পারো কেন, তো তোমরা সূত্রটার দিকে ভালো করে খেয়াল করো। সি আর আর এই দুইটা প্লাস আকারে আছে, এর মানে কি, আর এই যে ই এক্স আর ডি এই দুইটা মাইনাস আকারে আছে, এর মানে কি। তো এর মানে হলো যদি তোমার মূলধন আর আয় এই দুটো যদি বাড়ে তাহলে তোমার মালিকানা সত্ত্ব বাড়বে, আর ব্যয় আর উত্তোলন যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমবে। তো এটা আমরা আরো ক্লিয়ারলি বুঝি। তো ধরো তোমাকে মালিক 100 টাকা দিছে মূলধন, মালিক মূলধন দিল 100 টাকা, এখন তোমার আয় হলো আরো 20 টাকা, তাহলে এখন আছে কত, 20 টাকা যোগ করলে হয় 120 টাকা। এখন মালিকের মালিকানা সত্ত্ব আছে 120 টাকা, এই যে 120 টাকা এটা মালিকের মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তো মালিক তুমি কে, তুমি ব্যবসা প্রতিষ্ঠান। একটা কথা মনে রাখবা, যখন তুমি হিসাব বিজ্ঞানের অঙ্ক করবা তখন নিজেকে ব্যবসা প্রতিষ্ঠান মনে করবা। তো এখন তোমার কাছে মালিকের মালিকানা সত্ত্ব আছে 120 টাকা, এখন ধরো এখান থেকে ব্যয় হয়েছে আরো 20 টাকা, তাহলে আছে কত, আবার 100 টাকা। এখন ধরো মালিকের প্রয়োজন হয়েছে, প্রয়োজনে ধরো 50 টাকা নিয়ে গেছে মানে উত্তোলন করছে, তাহলে তোমার কাছে এখন আছে কত, 50 টাকা, মানে মালিকের মালিকানা সত্ত্ব আছে 50 টাকা। এটাই হলো কিন্তু তোমার এই যে ও ই। ঠিক আছে, মানে মালিকানা সত্ত্ব। তো টোটালি মালিকানা সত্ত্ব আছে তোমার কাছে এখন 50 টাকা। তো তোমরা এই সূত্রটা আশা করি বুঝতে পারছো, মানে মূলধন আর আয়। ঠিক আছে, এটা যেদিকে যাবে মালিকানা সত্ত্ব সেদিকে যাবে, এই দুটো যদি প্লাস হয় মালিকানা সত্ত্ব প্লাস হবে, আর এই দুটো মাইনাস হলে মালিকানা সত্ত্ব মাইনাস হবে। আর এই যে ব্যয় আর উত্তোলন এই দুটার বিপরীত মালিকানা সত্ত্ব, যদি ব্যয় বাড়ে মালিকানা সত্ত্ব কমবে, আর যদি ব্যয় কমে তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে। আর সেম উত্তোলন যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমবে, আর উত্তোলন যদি কমে তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে। তো আমরা যদি হিসাব সমীকরণটিকে বর্ধিত করি তাহলে আমরা যা পাবো, এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, মানে এই যে ও ইটাকে ভাঙ্গায় আমরা এই যে এটা করলাম ও এর যে উপাদানগুলো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে এ মানে কিন্তু সম্পদ, আর এল মানে এই যে দায়, প্লাস সি মানে মূলধন, আর মানে আয়, ই এক্স মানে ব্যয়, আর ডি মানে উত্তোলন। তো আশা করি তোমাদের এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো এটার যে অঙ্কটা আছে এটা আমি তোমাদের পরে করিয়ে দেব, তখন তোমরা একবারে টোটাল ক্লিয়ার হয়ে যাবে এই কনসেপ্টটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।